তো উপপাদ্যগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ তো অবশ্যই তোমাদের বইয়ে আছে। আমি জাস্ট এই উপপাদ্যগুলোর শর্টকাট তোমাদেরকে বলবো। সো ফার্স্ট অফ অল, এই যে উপপাদ্যটা আছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা বোঝার আগে তোমাদেরকে কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ এই দুইটি কোণ, এই যে দুইটি জিনিস তোমাদেরকে বুঝতে হবে। তো আমরা যদি এখানে একটা বৃত্ত আঁকি, আমরা যদি বৃত্তের যে কোনো বিন্দু থেকে অপর পাশে একটি রেখা টানি, তখন এটাকে বলা হয় তোমার যা। এবং কেন্দ্র বরাবর যদি, এটা যদি কেন্দ্র হয়, আমরা যদি কেন্দ্র বরাবর একটি রেখা টানি, তাহলে এটাকে বলা হয় বৃত্তের ব্যাস। তো এখন যদি তোমাদের দুইটি যা বৃত্তের যে কোনো একটি বিন্দুতে স্পর্শ করে, তখন সেটাকে বলা হবে তোমার বৃত্তস্থ কোণ। এবং আমি চিত্রটা এঁকে দেখাই। সো আমরা যদি এখান থেকে একটি যা, এখান থেকে একটি রেখা এখানে আঁকি এবং এখান থেকে একটি রেখা এখানে আঁকি, অর্থাৎ তোমার বৃত্তের দুইটি যা একটি বৃত্তে একটি বিন্দুতে স্পর্শ করেছে। যেহেতু তোমাদের বৃত্তস্থ কোণের শর্ত হচ্ছে গিয়ে তোমাদের বৃত্তের দুইটি যা পরস্পর একটি বিন্দুতে স্পর্শ করতে হবে, যেহেতু স্পর্শ করেছে, সেহেতু এটা হচ্ছে তোমাদের বৃত্তস্থ কোণ। এবং এই দুইটি যা যদি বৃত্তের যে কোনো দুইটি যা তোমার কেন্দ্রে স্পর্শ করে, যেমন এখানে একটি যা আঁকলাম, এখানে একটি যা আঁকলাম, তাহলে এটাকে বলা হয় তোমার কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণটা আমি একটু আলাদা আঁকি। ওকে, ধরো এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে যদি কেন্দ্রে যুক্ত হয়, তাহলে সেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এবং যদি অন্য কোনো বিন্দুতে, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শ করে, তাহলে তোমার সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তো এখন আমাদের প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা প্রথমে চিত্রটা আঁকি, একটি কেন্দ্রস্থ কোণ আঁকবো এবং একটি বৃত্তস্থ কোণ আঁকবো। তাহলে চিত্রটা তোমার এরকম। সো এখান থেকে আমরা প্রথমে একটা বৃত্তস্থ, তারপর একটা কেন্দ্রস্থ, তারপর এখানে এটাকে এভাবে এটাকে আমরা মার্কিং করব এ বি সি, কেন্দ্রে আমরা ও দিই সবসময়, ও ডি। সো আমাদের প্রমাণ করতে হবে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণটা এখানে কি, কেন্দ্র বরাবর যেটা গিয়েছে, কোণ বি সি, এবং বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ বি এ সি, অর্থাৎ এটা হবে তোমার দ্বিগুণ, 2BC। অবশ্যই তোমরা এই জিনিসটা জানো যে তোমাদের কোণ যেহেতু বুঝিয়েছে এখানে ও মানে কি, তোমার মাঝের যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে তোমাদের সেই কোণটাকে মূলত নির্দেশ করে। যেহেতু ওটা মাঝে আছে, যেহেতু এই কোণটা, এবং এটা মাঝে আছে যেহেতু এই কোণটা এখানে নির্দেশ করে। তো আমরা এটা এখন প্রমাণ করব। শুরুতে এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, ত্রিভুজ এ ও বি, এটা নিয়ে আমরা কাজ করব। ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ, ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ আমরা কোন জিনিসটা ধরবো, আমরা ধরবো বি ও ডি, এবং ওই দিক দিয়ে আমরা কাজ করবো সি ও ডি নিয়ে, কারণ আমাদের সম্পূর্ণ এই বি ও সি এর হিসাবটা বের করতে হবে। তাহলে এখানে বি ও ডি যদি বহিস্থ হয়, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে একটি জিনিস তোমরা মনে রাখবে যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান। অর্থাৎ এইটা যদি বহিস্থ কোণ হয়, তাহলে বিপরীত অন্তস্থ বিপরীত কোণ কি আছে, এখানে আছে বি এ ও এবং এ বি ও। বি এ ও এই কোণটা এবং এ বি ও এই কোণটা এবং এই কোণটার সমষ্টির সমান হচ্ছে তোমার এই বহিস্থ কোণটা। তাহলে আমরা এখানে লিখতে পারি বি এ ও প্লাস এ বি ও, এ বি ও। এখন তোমরা বলতে পারো যে আমি বি এ ও না লেখা আমার কি ও এ বি লিখতে পারি। অবশ্যই তোমরা লিখতে পারো, জাস্ট এই এটা তোমার মধ্যে লিখতে হবে। এখানে ও এ বি লেখা যায়, ও বি এ বি লেখা যায়, জাস্ট বিটা তোমরা মাঝে রাখলেই হবে। তো এখানে দেখো একটা জিনিস, যে তোমার ত্রিভুজ এ ও বি এ, ও এ ইকুয়াল টু ও বি, এখানে এইটা তোমার কেন্দ্র হতে তোমার এটা দূরত্ব যা, কেন্দ্র হতে তোমার এটা দূরত্ব যা, কারণ আমরা জানি বৃত্তের সার্কেল যেহেতু তোমাদের কেন্দ্র হতে যে কোনো কিছুর রাউন্ডের দূরত্ব সেম হবে, অর্থাৎ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ও ইকুয়াল টু ও বি হলে তোমার সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হয়।
এখানে সমবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ কি এটি এবং এটি, তাহলে কোণ বি এ ও প্লাস ভূমি সংলগ্ন তোমরা বুঝতে পারছো এটা সমান্তরাল হলে এটাকে ভূমি ধরা হয়েছে, বিও ইকুয়াল টু এ বিও। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ বি ও ডি ইকুয়াল টু কোণ বি এ ও কোণ বি এ ও, আমি মূলত একটা রাফ দেখাচ্ছি তোমাদেরকে, জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য। এটা রাফ তোমাদের ব্যাখ্যাটা তোমাদের বই খুব সুন্দর দেওয়া আছে। সো বি এ ও ইকুয়াল টু এ বি এ, তাহলে আমরা এই এ বি এর জায়গাটা আবার এখানে বিও লিখতে পারি, তাহলে এটা এখানে হবে 2 ইন্টু কোণ বি এ ও। আবার তোমাদের একইভাবে ত্রিভুজ কোণ সিওডির ক্ষেত্রে আমরা এই পোর্শনটা বের করে ফেলছি, সেহেতু আর বাকি রয়েছে এই পোর্শনটা। তো এই পোর্শনটার জন্য তোমাদের আলাদা ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই। তাহলে তোমাদের এখানে সমান কী হবে, কোণ সিওডি ইকুয়াল টু 2 ইন্টু এখানে হচ্ছে বি এ ও, তাহলে এই এতটুকুর ইকুয়াল টু 2 ইন্টু কোণ বি এ ও হলে তোমাদের এই কোণ সিওডি ইকুয়াল টু হবে 2 ইন্টু কোণ সি এ ও, কোণ সি এ ও। তাহলে আমরা এই দুইটা যদি যোগ করি হবে কোণ বি ও ডি প্লাস কোণ সি ও ডি ইকুয়াল টু 2 ইন্টু কোণ বি এ ও প্লাস 2 ইন্টু কোণ সি এ ও। 2 কমন নিলে হবে কোণ বি এ ও প্লাস কোণ সি এ ও। বি এ ও এখানে বি এ ও এই অর্ধেক এবং সি এ ও ইকুয়াল টু কি এই সম্পূর্ণ, এই অর্ধেক এবং এই অর্ধেক ইকুয়াল টু কি সম্পূর্ণটা তোমার বি এ সি, ইন্টু কোণ বি এ সি। এবং এখানে তোমার কোণ বিওডি কি বিওডি এই অর্ধেক এবং এই অর্ধেক, কোণ সিওডি ইকুয়াল টু কি কোণ এই অর্ধেক এবং এই অর্ধেক মিলে কী হবে এই সম্পূর্ণটা বি ও সি। তাহলে এখানে আমরা লিখতে পারি কোণ বি ও সি, এখানে কোণ বি ও সি। ওকে, সো এটা একদম সিম্পলি জাস্ট তোমাদেরকে জাস্ট এই বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণের যদি কনসেপ্টটা তোমরা বুঝো, এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ। প্রথমে এই পোর্শনটা নিয়ে কাজ করবে এবং এখানে এই পোর্শনটা নিয়ে কাজ করবে, এবং বাকিটুকু তোমার এই পোর্শনটুকু যেরকম হবে বাকিটুকু তোমার সেম টু সেম এখানে লিখে দেবে, আবার নতুন করে ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই। তো এটার উপর ভিত্তি করে তোমাদের সৃজনশীল আসে অনেক, এবং এটার উপর ভিত্তি করে আরও কিছু উপপাদ্য আছে, আমি পরবর্তীতে এগুলো দেখাচ্ছি।